নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। গরম থেকে স্বস্তি তো মিলেইছে লাগাতার 2-3 দিন বৃষ্টির কারণে, আর এবার আগামী সপ্তাহেও বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস। বিষয়ে জানার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা রয়েছেন, সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, কি বলছে হাওয়া অফিস? দেখো, আগামী সপ্তাহ পর্যন্ত একটা স্বস্তি মিলতে পারে। গরম থেকে স্বস্তি মিলতে পারে পশ্চিমবঙ্গের, মূলত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে কালবৈশাখীর সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং কালবৈশাখীর ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে, এমনটাই আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবারের পর ধীরে ধীরে বাড়তে পারে গরম, উত্তাপ বাড়লে ঘাম অনুভূত হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেবারতী, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা যে বলা হচ্ছে, এটা কি আগামী বৃহস্পতিবার অবধি প্রতিদিনই হওয়ার সম্ভাবনা থাকছে? এই ঝড় প্রতিদিনই হবার সম্ভাবনা থাকছে এবং সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের সর্বত্র এই কালবৈশাখীর সম্ভাবনা থাকছে মঙ্গলবার পর্যন্ত, আর বৃহস্পতিবার পর্যন্ত থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই কয়েকটি জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্ষেত্রে ভোটের কাউন্টিং রয়েছে মাঝখানে, তো সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে এই কোনো সতর্কতা, আবহাওয়া দপ্তরের এই সতর্কতার পরে কি আর নির্দিষ্টভাবে কোনো রকম ব্যবস্থাপনা করা হচ্ছে? কমিশনের এমনিতেই সমস্ত জায়গায় ঢাকা দেওয়া জায়গাতেই গণনা হবে এবং প্যান্ডেল করে রাখাই হয়েছে, ত্রিপল দিয়ে প্যান্ডেল করে রাখা হয়েছে। যদি এরকম পরিস্থিতি হয় যে ঝোড়ো হাওয়া বইছে বা আবহাওয়াগত দিক থেকে সমস্যা বা জল জমে যাওয়ার সমস্যা হতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ডিজাস্টার ম্যানেজমেন্টকেও বিশেষভাবে নজরদারি করতে বলা হয়ে গিয়েছে। সুতরাং ডিজাস্টার ম্যানেজমেন্টও তৈরি রয়েছে, যদি কোনো জায়গায় ইভিএম সংক্রান্ত সমস্যা হয়, যেখানে ইভিএম স্ট্রং রুম রয়েছে সেখানে জল জমে যাওয়ার সমস্যা হয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে ব্যবস্থা করা হবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। অনেক ধন্যবাদ অভিরূপা।